তাই আমার ব্যাচেলার আর কর্মব্যস্ত বন্ধুরা ঝটপট করে ফেলো আলুর দম। নতুন আলু, ছোট ছোট আলু সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে কিন্তু আগে রেডি করে নিতে হবে। তারপরে কড়াইয়ে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলেই করো, স্বাদ কিন্তু খুব ভালো আসবে। তেলটাকে গরম করে নাও আর এর মধ্যে ফোড়ন দিয়ে দাও একটা তেজপাতা, শুকনো লঙ্কাও দিতে পারো, আমার ঘরে ছিল না দিতে পারিনি। দিয়ে দাও জিরে, চা চামচের হাফ চা চামচ, একটু নেড়ে চেড়ে নাও। একটু নাড়াচাড়া হয়ে গেল, তারপরে দিয়ে দাও কিছু থেঁতো করা মশলা, কারণ সময় নেই হাতে, থেঁতো করেই চালিয়ে দিলাম। একটু আদা, একটু দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ একসাথে হামালদিস্তায় ফেলে পিষে একদম নাও। তারপরে সেটাকে তেলের মধ্যে দিয়ে দাও, আর এর সাথেই দিয়ে দাও কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর টমেটোর কুচি। তুমি তোমার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে। তুমি চাইলে পারে গুঁড়ো লঙ্কাও দিতে পারো বা বাটা লঙ্কাও দিতে পারো, যেমন খুশি। আমি বেটে দিইনি, থেঁতো করেই দিয়েছি। টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ভালো করে টমেটোর সাথে নুনটা মিশিয়ে নিলাম। আর এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা হিসেবে এখানে ব্যবহার করলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কোনো মশলা নেই। এর কালারের জন্য হলুদ, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিলাম। আমি আদা রসুন পেঁয়াজ কিন্তু এখানে ব্যবহার করিনি, এটা একদম নিরামিষভাবে রান্না করা হয়েছে। যারা নিরামিষ খেতে চায় বা সপ্তাহে কোনো না কোনো দিন নিরামিষ খায় তাদেরকে বলবো অবশ্যই এইভাবে আলুর দমটা বানাও। এবারে সমস্ত কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে গেলে পরে দিয়ে দিতে হবে ওপর থেকে আলুগুলো। আলু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সামান্য একটু চিনি এখানে দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিলাম জল। নতুন আলু সেই জন্য একটু বেশি করে জল দিলাম, কারণ এটা সিদ্ধ হতে আবার একটু জল লাগবে, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে সিদ্ধ আলু কিন্তু শক্ত হয়ে যায়। নরম করার জন্য একটু জল দিয়ে দিলাম যাতে এটা নরম হয়। দেখো মাখিয়ে নিয়ে এবারে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ফুটে উঠেছে, দেখো দেখে মনে হচ্ছে না যে এগুলো এক একটা ডিম। যাই হোক, তোমরা কিন্তু ঝটপট বানিয়ে ফেলে